বেচারা আশ্চর্য হয়ে বলে, না তোমার রাস্তা মনে হয়নি। রাগে সে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলে, 100টা সে পূরণ করে ফেলে। তারপর সে আশ্বাস দিয়েছিল, আল্লাহ আমি নিরানব্বই যারা হত্যা করে দেবো, আরেকজন হত্যা করে 100 পূরণ করে আল্লাহ তুমি আমাকে মাফ করবে না। এই জন্য সূচনা নিয়ে ঘর থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা ওখানে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কিন্তু ভিতর থেকে শব্দ বের হতো, আমি গুনাহ করেছি, আল্লাহ নবী বলেন, কুল্লু বনি আদম মুখাত্তারুন খায়রুল মুখাত্তারিনা। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে অনেক গুনাহগার আছে, গুনাহগারের কোনো অভাব নেই, গুনাহগার ধারার কোনো অভাব নেই। কবিরা সুরের ছোট জানা ইচ্ছাই হচ্ছে গুনাহ হাজার আছে, কিন্তু আমার উম্মতের ভিতরে ওই ব্যক্তি শ্রেষ্ঠ গুনাহগার, যে ব্যক্তি গুনাহ করার পরে সূচনা করা সবগুলো আসল বের হয়, সে বলে আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, আমার কাছে ওই গুনাহগার হচ্ছে যে গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, আমি তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেই। আল্লাহ তাআলা গুনাহগারদের শ্রেষ্ঠ বলেছেন, কিন্তু শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করে তার আল্লাহর কাছে ক্ষমা চায়। আর বলে আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমি অপরাধী, আমার মতো অপরাধী মনে হয় আর পৃথিবীতে নাই। আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমি কথায় গুনাহ করেছি, জবাই গুনাহ করেছি, বাজারে বলতে গুনাহ করেছি, খেতে গুনাহ করেছি, চলতে গুনাহ করেছি, বাজারে গুনাহ করেছি, গাড়িতে গুনাহ করেছি, গুনাহের কোনো অভাব নেই। আল্লাহকে আল্লাহর তুমি গুনাহ করি, তোমার হাবিবের জবান থেকে শুনেছি, হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি গুনাহ করার পরে তুমি গুনাহ করার পরে তোমার দুই কাঁধ উত্তোলন করে তুমি মাপ চাই, তুমি তাকে শ্রেষ্ঠ বলেছো, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, আত্মাই গুনাহ তুমি ক্ষমা করে দাও। এই ব্যক্তি যখন নিজের অনুসরণ নিয়েছে, শব্দ বের করে অপরাধ করে ফেলেছে, তাই বলে তুমি আমার মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, এমন বাচন ভঙ্গিতে আমরা যখন আল্লাহর কাছে চাই, আল্লাহ তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দেন, আর তাই গুনাহ যদি আমার মনে হয় এই ব্যক্তি জীবনে একটা গুনাহ করে নাই। তাহলে যে ব্যক্তি গুনাহ করল কিন্তু সূচনা করার পরে নিজেকে ছোট মনে করার পরে গুনাহ মানে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহর কাছে হাত তুলে যদি আমরা গুনাহ করি, যে থাকা পাত্রতার প্লাসিক যে গুনাহ করা ছিল মুহূর্তের ভিতরে তার সব আমল গুনাহ হচ্ছে দিয়ে শুধু মুসলিমের আমল নয়, যেখানে গুনাহ ছিল মুছে দেওয়ার কারণে মুছে দেওয়ার পরে এই যে মাপ চাওয়া দিয়ে পাবো, এই যে পাবো করার কারণে আল্লাহ যে গুনাহ হচ্ছে সেখানে একটি করে নেমে যায়। যেন কিয়ামতের দিনে ফেরেশতার কথা বলতে না পারে, আল্লাহ তার কথা করে তার আমলনামায় তো সাদা কিছু নাই, তার আমলনামায় সাদা। আল্লাহ বলেন সে গুনাহ করেছিল, তাকে মাফ করে দিয়েছি, এরপর সে অপরাধী সাব্যস্ত, গুনাহ করেছিল, মাফ হয়েছে, তারপর সে অপরাধী ছিল। আর যখন ফেরেশতারা অপরাধী না হতে পারে, এই জন্য গুনাহ মাফ করে দিয়ে সাথে সাথে আল্লাহ সেখানে এক ব্যক্তি যেটা যেন কিয়ামতের দিন আল্লাহ বলতে পারেন, আমার আমাদের জীবনে একটা কেমন গুনাহ হয়েছিল, আল্লাহ মাফ করে দিয়েছিল, সেই খারাপটা খালি রাখবেন না, সেখানে আমি ইস্তেগফার করার পরে ফিরে পাবো, আল্লাহ তাআলা ওই মাফটাই পাবো ইবাদত হিসেবে কবুল করে আমল নামে আল্লাহর কাছে কবুল করে নেবে। তাই তো কোরআন বলেছেন, গুনাহ মাসিয়াত মে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি গুনাহ করে
এই সাগর থেকে আমি আমার দোষের হাত ধরে তোকে আমি আমার মাগফিরাতের সাগরে ফেলে দিয়ে গোসল করে আমি তোকে নিষ্পাপ করে জান্নাতের পথে যাতে আমি তোকে মানিয়ে নিলাম। সেজন্য আল্লাহ রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, মাগফিরাত দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তির এই মাসের প্রথম অধ্যায় আমি বিগত 3-4 দিনে বলেছি। রমজান মাসে আল্লাহ তাআলা রমজানের সম্মানার্থে আসমানকে সজ্জিত করেন, রমজানের সম্মানার্থে জান্নাতকে আল্লাহ তাআলা সাজায়, রমজানের সম্মানার্থে জান্নাতের হুরদেরকে আল্লাহ তাআলা দামি দামি অলংকার পরিয়ে দেন, সুন্দর করে সাজ করে তাদেরকে প্রস্তুত করে রাখেন। জামাত সিয়াম সাধনায় বাংলা রাখবে না তাদের জন্য তারা জান্নাতের ভিতরে সুসজ্জিত হয়ে থাকে। যেগুলো আমার এই বাংলার বেড়াতে তোরা সুস্বাগত জানিয়ে জান্নাতের ভিতরে তাদের শান্তির ব্যবস্থা করে দিবি। বুখারীতে আছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেন রমজানের জন্য শুধু সিয়াম সাধনাকারীদের জন্য আল্লাহ তাআলা ইসলাম আরেকটি জান্নাতের গেট রেখে দিয়েছেন, যে গেটে লেখা আছে বাবু রাইয়ান, বাবু সিয়াম, বাবু রাইয়ান। অনেকে দরজা আছে, ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ এই দরজাতে নামাজে প্রবেশ করবে জান্নাতে, এই দরজাতে যাকাত প্রদান করলে জান্নাতে প্রবেশ করবে, এই দরজাতে ভালো কাজ করতে পারলে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সব জান্নাতের দরজা আপনি সাজিয়েছেন, কিন্তু এই গেটটা এত সুন্দর করে কেন সাজিয়েছেন? আল্লাহ বলবেন, আমি আমার বান্দার জন্য এই জান্নাতের সব জান্নাতের দরজা আমি সাজিয়েছি, কিন্তু এই দরজাটা এত সুন্দর করে আমি এই জন্য সাজিয়েছি, পৃথিবীতে আমার এক ধরনের বান্দা থাকবে, যেই বান্দারা খুব পিপাসায় কষ্ট করবে, পানি পিপাসায় কষ্ট করবে, তৃষ্ণার্ত হবে, পানি পান করবে না, ক্ষুধায় তাদের পেট ব্যথা হবে, রোজা ভাঙবে না, হাজার কষ্ট থেকে রোজা সিয়াম সাধনা করবে, সুবহের সাদিক থেকে শুরু করে যে কষ্ট তারা কষ্ট করে আমার বিধান পালন করবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুণাবলী পালন করার কারণে আমি তাদের জন্য এই দরজা তৈরি করেছি, যেন এই দরজা দিয়ে যারা রোজা পালন করেছে তারাই এই দরজাতে জান্নাতে প্রবেশ করবে। তাহলে দেখেন রোজাদারদের কথা মুসলিম শরীফে আছে, রোজা থাকার কারণে স্বামী না করার কারণে মুখে এক ধরনের দুর্গন্ধ হয়, তার মানে বিরাজ না করার কারণে বিরাজ না করার কারণে দুর্গন্ধ হয়, বিরাজ করেছে বেসব করেছে, রোজা থাকার কারণে সামান্য দুর্গন্ধ হয়, পেটে কিছু না থাকার কারণে আল্লাহ মুসলিম শরীফে আছে, হাদিসে বলেছে যে আমার রোজাদারদের সেই মুখের সামান্য আমি আল্লাহর কাছে বেশি আমল চাইতেও বেশি দামি। রোজাদারের কত মর্যাদা রয়েছে। আল্লাহ পূর্বে যখন রোজা পালন করবে, রোজার প্রতিদান নামাজের প্রতিদান ফেরেশতা দিয়ে দিই, হজের প্রতিদান ফেরেশতা দিয়ে রেখে দিই, অন্যান্য আমলের সব আমি ফেরেশতা দিয়ে রেখে দিই, কিন্তু রোজার সব আমি নিজেও দিই না, আমি ফেরেশতাদেরও দিই না, আমার রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাই। তাহলে রোজাদারের প্রতিদান যদি আল্লাহ নিজে হয়ে যায়, তাহলে আমরা কি আছে? আল্লাহ বলবেন রোজাদাররা কোথায়? আসো আসো, প্রতিদান আমি নিজ হাতে দেব না, ফেরেশতাদের আমি প্রতিদান আমি আল্লাহ তাদের হয়ে যাব। যদি আল্লাহ হয়ে যায়, যে ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যায়, পৃথিবীর সব কিছু তার কলমে মিশে এসে যায়। সেগুলো যদি আল্লাহ হয়ে যায়, তাহলে আমার জান্নাত আল্লাহর কাছে চাওয়া লাগবে না, আল্লাহ নিজেই আমাকে জান্নাত দিবেন। কারণ আল্লাহ যদি আমার প্রতিদান হয়ে যায়, ওই যে বাদশাহ মানুষই তার একটা কালা কাশি ছিল, কাশি খুব ভালো লাগে, কিন্তু কাশিটা একটা মিষ্টি ছিল, চেহারা তাকানো যেত না, চেহারা খুব মিষ্টি ছিল। তারপর আবার কাশি মন্ত্রী প্রয়োজন বাদশাহ রশিদ যখন রাজসিংহাসনে বসতেন, দাসী তখন তার কাছে দাঁড়িয়ে থাকতো,
এটা দেখে মসজিদ মসজিদের মন্ত্রীরা তারাই চালানো হয়। আমরা এত থাকার পরও বাচ্চাদের এই দাসীদের সবসময় কাছে রাখে, কথা বলতো দাসীর কাছে, খাইতে গেলেও দাসীর কাছে, সব সময় দাসীকে তার কাছে রাখে। কারণ দেখি মন্ত্রী পরিষদের ভিতরে তারা কারা করা শুরু করে দিল। এক কথায় দুই কথায় তারা কাঁদতে ফেলেছে, বাসা আমরা মসজিদের কানে গেল। বাসা আপনি দাসীরে বেশি ভালোবাসেন, বেশি মর্যাদা দেন, যে পরিমাণ মর্যাদা